ধূপগুড়িতে জনসভায় যোগী ধূপগুড়ি ভারতীয় জনতা পার্টির প্রার্থী নরেশ রায়ের সমর্থনে ধূপগুড়ি শহর লাগোয়া সাকোয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসভা করতে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার ধূপগুড়ি সাকোয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফণিমাঠ এলাকাতেই তিনি সভা করবেন বলে বিজেপি সূত্রে খবর। বিজেপির তরফে জানা গিয়েছে শনিবার বেলা 11টা নাগাদ তিনি সভা শুরু করবেন এবং 10:50 নাগাদ তিনি হেলিকপ্টারে এই সভাস্থলের পাশে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে সভাস্থলে পৌঁছাবেন। তবে ধূপগুড়িতে যোগী আদিত্যনাথের সভা ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। মানুষকে জায়গা দিতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ধূপগুড়ি বিজেপির টাউন মণ্ডল সভাপতি পাপাই বসাক। এদিকে এদিন যোগীর সফর ঘিরে হেলিপ্যাড এবং সভাস্থলের নিরাপত্তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম পাল চৌধুরী এবং ধূপগুড়ি থানার আইসি প্রশান্ত চামলিং। জোর কদমে হেলিপ্যাড তৈরির কাজ শুরু করে সভামঞ্চের প্রস্তুতি কোথাও যাতে কোনো ঘাটতি না থাকে সেই লক্ষ্যে সভাস্থলের মঞ্চে অবস্থান করছে বিজেপি নেতৃত্ব। ধূপগুড়ি বিধানসভার বিজেপির হেভিওয়েট প্রচার এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এই মাঠেই সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু নির্বাচনের শেষ হাসি বা আবির রঙে কে এগিয়ে থাকবে তা কিন্তু আগামী 4 মে বলে দেবে জনতার রায়ে। ভারতীয় জনতা পার্টি ধূপগুড়ি বিধানসভার মনোনীত প্রার্থী প্রাক্তন সেনাকর্মী আমাদের সকলের প্রিয় ধূপগুড়িবাসীর প্রিয় নরেশ দার সমর্থনে প্রচারে আসবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিন্দু সম্রাট যোগী আদিত্যনাথ। উনি ফণির মাঠে আগামীকালকে সভা করবেন। সকাল 11টার সময় উনি আসবেন। 11টার থেকে ওনার সভা রয়েছে এই ফণির মাঠে, ঠাকুরপাট ফণির মাঠে। কি আশা করছেন কতটা ভিড় হবে, কতটা সাড়া ফেলবে? ভিড় আমরা জায়গা দিতে পারবো না। আমরা বুঝতে পেরে গেছি মানুষের যে উৎসাহ, মানুষের যে আগ্রহ কালকে সভায় আসার জন্য, যেভাবে দিকের থেকে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গলির থেকে মানুষেরা যেভাবে আমাদের ফোন করে জানাচ্ছে এই সভায় আসার জন্য, তাতে আমরা ধারণা করতে পারছি যে কালকে আমরা এই মাঠে হয়তো আমরা জায়গা দিতে পারবো না। কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে? অ্যারেঞ্জমেন্ট যা একটা সবাই থাকার কথা সব কিছুই রয়েছে। হেলিপ্যাড তৈরি হচ্ছে, এখানে উনি নামবেন, স্টেজ তৈরি হচ্ছে, যা তৈরি করার যা অ্যারেঞ্জমেন্ট হওয়ার কথা সবই হচ্ছে। মানুষের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছুই থাকছে। মেডিকেল টিম থাকবে আমাদের, যাতে কোনো মানুষের কোনো সমস্যা না হয় তার জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের যারা সৈনিকরা রয়েছে, আমাদের যুব মোর্চার যারা সৈনিকরা রয়েছে, তার জন্য যা ব্যবস্থা নেওয়া নিচ্ছে। কবে হবে? আগামীকাল